হাত। এখনো ক্রাফটের পক্ষে যারা কুচুকরি মহল এখনো কাজ করে যাচ্ছে, আমি তাদেরকে হুঁশিয়ার করতে চাই তারা যেন আমাদের এই যৌক্তিক আন্দোলনে বাধা না দেয়। আমি অডিটোরিয়ামে ছিলাম, সেখানে আমাদের 10 থেকে 15 জন ছাত্রদল এসে আমাকে তৎক্ষণাৎ কলার ধরে বের করে নিয়ে গেছে এবং তারা আমাকে মাথার পিছন থেকে মারতে আমাকে মেন গেটে নিয়ে গেছে এবং মেন গেটে নিয়ে তারা আমাকে ফালিয়ে দিয়েছে এবং আমার পিছন পর্যন্ত আপনি দেখতে পাবেন সেখানে তারা কি পরিমাণ আঘাত করছে এবং তারা পেটে লাঠি থেকে শুরু করে যা পাচ্ছে তারা সম্পূর্ণ তারা হাতছে দিয়েছে। আমাদের মূল দাবি হচ্ছে ক্রাফট ইন্সপেক্টররা যারা রয়েছে তারা হচ্ছে ভুলভাবে অন্যায়ভাবে নিয়োজিত রয়েছে। এটা তো আমাদের কোনো কোঠা আন্দোলন না, আমরা কোঠার জন্য এখানে লড়াই অবশ্যই করছি না, এখানে আমাদের দাবির জন্য লড়াই করছি। যত সময় না পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে তত সময় আমরা রাজপথ ছাড়বো না। আমরা বারবার দেখেছি ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে, ডিপ্লোমা কারিকুলামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র লেগেই থাকে যে এটাকে 4 বছরের মধ্যে 3 বছর অথবা 2 বছরে নামিয়ে আনার চেষ্টা করা হয়। আমাদের জোর দাবি আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স 4 বছর অব্যাহত রাখতে হবে এবং তার পাশাপাশি এই কোর্সের মান উন্নত করতে হবে এবং আন্তর্জাতিক বিশ্বের আদলে যেভাবে ক্যারিকুলাম পরিচালনা করা যায় সেভাবে করতে হবে। এছাড়াও আমাদের যে অভ্যন্তরীণ সংস্কারের বিষয়ও আছে সেগুলো লক্ষ্য করতে হবে। যে কোনো বয়সে ডিপ্লোমা শিক্ষার্থী কোনো বয়সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে দেওয়ার সুযোগ দেওয়া যাবে না। ইঞ্জিনিয়ারিংকে আন্তর্জাতিক মানের করার জন্য বিগত সময়ে যখন দেখা গেছে ইংরেজি ভার্সন ছিল, অতি দ্রুত পরবর্তী প্রবিধান থেকে ইংরেজি ভার্সন চালু করে এই কোর্সটার মান উন্নয়ন করতে হবে। মহাপরিচালক, পরিচালক সহ অন্যান্য যে সকল টেকনিক্যাল পদ, চেয়ারম্যান, অধ্যক্ষ, এই সকল পদে আমাদের টেকনিক্যাল ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে। কোনোভাবে অকারিগরি ব্যক্তিদেরকে নিয়োগ দেওয়া যাবে না। কোন অকারিগরি ব্যক্তি যদি এই সকল সেক্টরে নিয়োগ পায় তাহলে সে কারিগরির কোনো উন্নয়ন করতে পারবে না। তার কাছে উন্নয়ন মনে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, উন্নয়ন বলতে মনে হবে বিল্ডিং রং করা। সে কখনো ওয়ার্কশপ ল্যাবের ক্ষেত্রে কোনো মনোযোগ দিতে পারবে না। আজকেও এই অকারিগরি ব্যক্তিত্বদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তারা এই আন্দোলন দমন করার জন্য সন্ত্রাসী হামলা চালিয়েছে আমাদের উপর। আমরা কি সন্ত্রাসী হামলায় দমে যাব? ততক্ষণ পর্যন্ত না এই হামলাকারী, এই নন টেকদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে, তাদেরকে ঢাকা থেকে স্থানান্তর করা হচ্ছে, আমরা রাজপথ ছাড়বো না। যারা ক্রাফট মামা তারা তো আমাদের ঠিক মতো করে ল্যাবের ক্লাসই করাচ্ছে না, তারা আবার কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর চায়, তারা কিভাবে একজন শিক্ষক হতে চায়, তারা তো কিছু পারে না। তাদের তো শিক্ষক হওয়ার মতো একটা যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা তো তাদের নেই, তাহলে তারা কিভাবে পারে? আমাদের তো কারিগরি শিক্ষা বোর্ড বেসিক্যালি হাতে কলমের উপরে ডিপেন্ড করে, রিটেন যা আছে তা তো রিটেনের উপরে ডিপেন্ড করে না, সম্পূর্ণ হাতে কলমের উপরে। তো যারা ক্রাফট ইনস্ট্রাক্টর তাদের আমরা ল্যাবে যখন আমরা যাই কাজ শেখার জন্য তখন তারা ল্যাবে থাকে না, তাদের বারবার ফোন দিয়ে আনতে হয়। তারপর আবার তারা তো ল্যাবের কাজই ঠিক মতো করে না, তারা তাহলে কিভাবে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে পদোন্নতি চায়? এই উপলক্ষে আমরা আজকে বিক্ষোভ করছি। যতক্ষণ পর্যন্ত আমাদের 6টা দাবি না মানা হবে আমরা এখানেই উপস্থিত থাকবো, রাত হোক আর যাই হোক আমরা এখানেই থাকবো। গত 8 মাস যাবৎ আমরা দফায় দফায় আন্দোলন করে আসছি, কিন্তু কোনোভাবেই আমাদের এই আন্দোলন মেনে নেওয়া হচ্ছে না। অধিদপ্তর, কারিগরি বোর্ড কিংবা উপদেষ্টা মহোদয় পর্যন্ত এখানে সচিব পাঠিয়েছিলেন, তারা আমাদেরকে আশ্বাস দেয় কিন্তু আমাদের এই আন্দোলন মেনে নিচ্ছেন না। তারা আমাদের কোনো আন্দোলনের একটা ছিটে ফোঁটাও বাস্তবায়ন করে দেখাননি। এর প্রেক্ষিতে আমরা আজকে আবার মাঠে নেমেছি। আমরা ততক্ষণ পর্যন্ত মাঠ থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলোর শেষ পর্যন্ত মেনে নেওয়া না হবে এবং বাস্তবায়ন না হবে।